তবে যারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন, বিভিন্নভাবে এটা আঘাত করার মানে এই প্রজেক্টটাকে, এই প্রকল্পটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, আমরা একটা ট্রেন্ড দেখার চেষ্টা করছি যে আসলে তারা কারা। খুব স্পষ্টভাবেই তাদের রেকর্ড বা তাদের যেই ব্যাকগ্রাউন্ড খুব সুবিধাজনক না, তারা ভারতপন্থী বলে আসলে পরিচিত বলে আমরা জানি। তো আমার দেশের পলিসি তো আমি কোনো পার্শ্ববর্তী দেশ যেই পলিসি আমি নিলে সেটা সরাসরি তাকে ইফেক্ট করে, তার যারা লেসপেন্সার বা তার যারা দোসর আছেন তাদের কথার ভিত্তিতে নিব না অবশ্যই। এবং আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, এটা আমার স্বপ্ন যে যদি কখনো আরও বড় পরিসরে আমি কাজ করার সুযোগ পাই, আমি বাংলাদেশের তরুণদেরকে একটা বড় পোর্শনকে প্রতি বছর যেন এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা যেতে পারে এবং তারা তাদের সক্ষমতা বৃদ্ধি হয়, একই সাথে আমাদের দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি হয়। এবং যে তরুণরা আসলে দেশের জন্য ৭১ আমরা দেখেছি কীভাবে জীবন দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি আমরা মানে ইট পাটকেল নিয়ে নেমে গিয়েছি অস্ত্রের বিরুদ্ধে, কিভাবে আমাদের শত শত হাজার হাজার তরুণ জীবন দিয়েছে। তো তাদের সক্ষমতা বৃদ্ধি হলে আমি মনে করি বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে তরুণরা ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।